আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মানে কেন শ্বশুর বাড়িতে যাই না। তো বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, তবে একটু একটু করে সবই তোমাদেরকে বলবো আমি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি বলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই বেড কভারটা পেতেছি, তো প্রচুর নোংরা হয়েছিল বেড কভারটাও, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখনই একটু আগে পেতে দিয়েছি। শরীরটা ভীষণ খারাপ, তো তার জন্য এদিকে অনেকেরও শরীরটা খারাপ, দুজনেরই শরীরটা খারাপ। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, ঘর ঝাড়ু দেবো, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। দেখো, পিছু নিয়েছি আমি, ওইটুকু ঝাড়ু দিয়েছি। আর একটা জিনিস শেয়ার করব, এই দেখো এটা। আমি তো আমার তো টাইফয়েড জ্বর হয়েছে, জ্বরের ওষুধ খাচ্ছিলাম। তো কালকে খেতে খেতে আমার হাত থেকে এই ওষুধটা পড়ে গেছিলো, ঠিক আছে? এই যে ওষুধটা কোথাও খুঁজে পাইনি, এটা কি ওষুধ আমি নিজেও জানি না। খোলা হয়ে গেছিলো, খুলে সবগুলো আমি একসাথে মুখে নেব বলে রেখে দিয়েছিলাম। এবার পড়ে গেছিলো এখানে, কিন্তু আমি ওখান দিয়ে খুঁজেছি, এখানে আর খুঁজিনি। আমি খেয়েছিলাম ওইখানটা দাঁড়িয়ে ওষুধটা, ঠিক আছে? ওইখান থেকে জল নিয়ে, ওই অ্যাকোয়াগার্ডের থেকে ওই ওখান থেকে জল নিয়ে ওখান দিয়ে খেয়েছিলাম। ওখান থেকেই আমার হাত থেকে পড়ে যে ছিটকে এখানে চলে আসবে, আমি না ভাবতে পারিনি, ঠিক আছে? আমি ওই নিচে খুঁজেছি, টেবিলের নিচে খুঁজেছি, পাইনি। সকালবেলা ঝাড় দেব, এখন আমার এই দেখো চোখে পড়লো। আর সারা রাত আমি কষ্ট পেয়েছি একটা ওষুধের জন্য, জানো তো, ইনফেকশন হয়ে যায়। তো আমি তো, আমাকে খুব বকাবকি করেছে। এবার কী ওষুধ যে পড়ে গেছিলো সেটা তো জানি না, খেয়ে নিয়েছিলাম। তো সারা রাত কষ্ট পেয়েছি। তো এখন দেখছি সেই ওষুধটা, তাহলে ভাবো কি অবস্থা। মানুষ এইভাবে, কত মানুষের কত শরীর খারাপ হয়ে যায়। চলো ঝাড়ু দিয়ে নিই। কালকে আটা এনেছিল, এটাকে আমি টেলে রেখে দিয়েছিলাম। তো এত আটা তো একবারে ইয়ে করা যাবে না, তাই জন্য দুজন মানুষ তো ছোটটাই রেখে দিচ্ছি। আর এটা তাহলে তুলে রেখে দিতে পারবো, আবার এটা যখন পুরোবে এটা থেকে আবার কেটে নিয়ে এটা রেখে দেব। এই আরও আমার মনে হয় ভালো হয়, কি বলো তোমরা? কমেন্ট করে জানিও। আর এখানে 5 কেজি নিচেই তো পাওয়া যায় না। এই যে এটা ঘরে রেখে দেবো, আর এটা রান্নাঘরে রেখে দেবো। ঠিক আছে না, বলো? তো দেখো, ওটস বানাতে দিয়েছি। এই যে হচ্ছে ওটস বানানো একদম সহজ ব্যাপার। কে সকাল সকাল ফোন করছে দেখি।
স্নান করে পুজো দিয়ে এলাম। জ্বরটা এখনো গায়ে আছে, যেহেতু টাইফয়েড তো একটু টাইম লাগবে সারতে। তো রান্না হয়ে গেছে, আমি বললো ভাত বাড়ো, তো চলো রান্না তো হয়ে গেছে, তোমরা তো দেখ। তো ভাত আছে, এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি আছে, আর এটা তো না বাসি ভাত, এটা আমি খেয়ে নেব। ওটাতে লেবু আছে, ওর টকটা না আমি এখনো আনতে পারিনি, আনতে হবে টকটা। এখনো বাসন ধুইনি, ওটাও পরিষ্কার করিনি, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে টকটা রান্না করেছি, এই টকটা দিয়েই আমি কটা ভাত খেতে পারি। তো খাবারটা খেয়ে নিই চলো। তো দেখো, প্রথমত হলো, প্রথম দিকে আমাকে তো মেনে নেয়নি ওরা, মানে আমাকে প্রচুরভাবে গালাগালি করেছিল, তারপরে আমাকে বলেছিল চলে যেতে আমার বাপের বাড়ি। তো আমি সেখানে যাইনি। আর আমার মাসি শাশুড়ি আছে, মাসি শাশুড়ি সব থেকে বেশি মানে ইয়ে করেছিল। যাই হোক, পরে অনেকদিন পরে মেনে নিয়েছিল। তো মানার পরে তারপরে আমাদের একটা জমি নিয়ে একটু প্রবলেম হয়েছিল, আমার বাপের বাড়ির একটা জমি নিয়ে একটু প্রবলেম চলছিল। তো সেই জমিটা আমি আগেও বলেছি, তো মানে শর্টে বলেছি, আজকেও তোমাদেরকে শর্টে বলছি। আর তো সেই জমিটা আমার শ্বশুর নিয়েছিল, কিনে নিয়েছিল। আমার সেই শ্বশুর জমিটা কিনে নিয়েছিল, ঠিক আছে। শ্বশুরের নামে না রেজিস্ট্রি হয়েছিল। এবার কোনো কারণে জমিটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ভীষণভাবে প্রবলেম হয়েছিল। জমিটা মানে রেকর্ড করা হয়েছিল না বলে জমিটা মানে এলোথেলো হয়ে গেছিলো। তো তাই নিয়ে মানে ভীষণভাবে আমার বাবাকে অপমান করা হয়, আমাকে অপমান করা হয়, বাবাকে অপমান করে, আমাকে অপমান করে। আর আমাকে আমার শ্বশুর বলে কি যে মানে যাচ্ছে না তাই করে বলা বলি করে ফোনে। তখন আমি এখানে ছিলাম। হ্যাঁ, তো তা বলে কি যে ওই মানে ভূত যতদিন ওই সংসারে মানে থাকবে ততদিন হচ্ছে কোনো আয় উন্নতি হবে না। তারপরে আমার শাশুড়ি বলে কি যে ওই মানে আমার বাবার নাম ধরে বলে যে অমুক যেন আমার বাড়িতে কখনোই না আসে, ঠিক আছে। এরকম কথা যদি কোনো মেয়ে কানে শোনে, তোমরাই বলো, যে কোনো মেয়ে, সে হাজার খারাপ হোক মেয়েটা, সেই মেয়েটা যদি কানে শোনে যে তার বাবাকে এইভাবে অপমান করা হচ্ছে, তার বাবাকে বলা হচ্ছে যে কখনোই যেন বাড়িতে না আসে, আমার বাড়িতে যেন না আসে, আঙুল তুলে বলা হয় যে আমার বাড়িতে যেন না আসে, তাহলে সেই মেয়েটা কি কখনোই চাইবে যে সে তার বাবা তার শ্বশুর বাড়িতে যাক? তোমরাই বলো। তারপর থেকে আমিও যাই না। আর আমার বাবাকে তো যেতেই দিই না। আর জানি না এর পরে মানে কী হবে। হয়তো ভগবান যদি চায় সব এক হয়ে যাবে, আমিও চাই যে সব এক হয়ে যায়, কিন্তু সত্যিটা আমি তোমাদেরকে বলছি। তো এইভাবে এখনও পর্যন্ত চলছে। তো আমার শ্বশুরের সাথে আমি অনেক দিন হলো কথা বলি না, আমার শাশুড়ির সাথেও আমি কথা বলি না, সত্যি কথা। অমিত বলে মাঝে সাঝে কথা, এবার অমিত গেলে পরে বাড়িতে যাই, আমি যাই না বাড়িতে। আর আমার যাওয়ার ইচ্ছাও নেই, আমি সেটা বলেছি। তো এবার এইভাবে চলছে। তো আমার সত্যি খুব খারাপ লেগেছিলো। আর আমি খারাপ, আমি মেনে নিচ্ছি। তো এরকম কথা কখনো মানে প্রচুরভাবে অপমান করা হয়, প্রচুর এরকম অপমান মানে আমি কখনোই মানে শুনিনি। তো যাই হোক, ওনাদের মনে যেটা এসেছিলো, ওনারা বড়, এখনও বলে যে ওনারা বড় বলে এভাবে অপমান করতে পারে। ঠিক আছে, ওনারা বড়, এভাবে অপমান করতে পারে। হ্যাঁ, বড়রা জেনে বুঝে যদি অপমান করে সেটাকে কি বলা হয় বলো? তো সেই জন্য আমার খুব খারাপ লেগেছিলো, আমি সেই জন্য শ্বশুরবাড়িতে যাই না। আরও অনেক এরকম কারণ আছে, আমি তোমাদেরকে সব বলবো। তো এই হচ্ছে আসল কারণ। প্রচুরভাবে আমাকে অপমান করা হয়, হেনস্থা করা হয়, তারপরে প্রচুরভাবে আমাকে অনেক কথা বলা হয়, প্রচুর অনেক কথা, বাজে কথা বলা হয়। তো বিশেষ করে আমার ওই কথাটাই খুব খারাপ লেগেছিলো যে এই সংসারে ভূত যতদিন থাকবে ততদিন সংসারে আয় উন্নতি হবে না, এইটার জন্যই আমার সবথেকে বেশি খারাপ লেগেছিলো। আর আমার বাবাকে বলা হয়েছিল অমুক যেন আমার বাড়িতে কখনোই না আসে। তো দেখো,
আজকাল কেউ কারোর বাড়িতে খাওয়া করার জন্য কেউ যায় না, ঠিক আছে? তো এরকম কথা কখনো কাউকে বলতে নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই আমার বলার ছিল। তো আরও অনেক বলবো তোমাদের সাথে, সব কিছুই আমি শেয়ার করব। তো কী বলবো, বলতে গেলে না আমার মানে দিন ফুরিয়ে যাবে এত কথা আর এত কষ্ট লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে রাখছি।